কেমনে বললে বুঝতা? কিভাবে বললে বুঝতা? কেউ কারোর জন্য আটকাইবে না বাপ। তুমি গুনাহ করলে তোমারে বাধা দিবে কে? তুমি কৌশল করলে আমি তো পারতাম বুঝাইতে না পারো, কিন্তু রাতের 2টায় অন্ধকারে তুমি উলঙ্গ ছবি দেখলে তোমারে ফিরাবে কে? তুমি যদি নিজের লজ্জাস্থান নিজের হাতে নাপাক নষ্ট করে ফেলো, তোমারে থামাবে কে? তুমি যদি কোনো হারাম মেয়ের সম্পর্কে নিজের চরিত্র নষ্ট করে ফেলো, তোমারে ফিরাবে কে? অতএব তোমার বিবেক, তোমার অনুভূতি, তোমার আখিরাত, তোমার আল্লাহর কথা স্মরণ থাকা, এটাই তোমার গুনাহ থেকে ফিরাবে। তাহলে আমি কি আর তোমার লগে থাকবো না? তুমি কি আর আমার সাথে থাকবা না? এই জন্য আমরা বিবেক জাগাইতে চাই। একজন হোক, কোনো অসুবিধা নেই। আমি তো ইলেকশন করছি না যে ভাই আপনাদের সবার ভোট দরকার আমার, এবার আপনারা দাঁড়াইয়া মতেন আর বইয়া মতেন, এটা দেখার বিষয় না। ভোটটা আমারে দিয়ে, বিষয়টা কি এমন? কথা বলেন, এই মাহফিলের মাকসাদ এইটা? আখিরাত। কি মাকসাদ? আখিরাত। আখিরাত মাকসাদ। আমি একটা আয়াত পড়ি, এরপরে আমার কথা শেষ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম, একটু শুনে না, 10 মিনিট ঠিক। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন, আল্লাহ বলেন আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সুম্মা মিন নুতফাতিন, অতঃপর বীর্যের ফোঁটা থেকে। সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত থেকে। মহান আল্লাহ পাক আমাদেরকে মায়ের পেট থেকে বের করার আগে 7টা ধাপে সৃষ্টি করেছে। 7 স্তরে, 7টা ধাপে। 1 মাটি, 2 বীর্যের ফোঁটা, 3 জমাট রক্ত, 4 গোশতের টুকরা, 5 হাড্ডির একটা কঙ্কাল, 6 ওই কঙ্কালটার উপরে পরিমিত মাত্রায় গোশত দিয়ে চোখ নাক কান লাগিয়ে শরীর গঠন, 7 রূহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করেছে। কয়টা হইল? দোস্ত, এই মালিক সেই মালিক যিনি চাইলে কোন হও বললেই হয়ে যেত, হইতো না? কথা বলে না? আল্লাহ বলে, বান্দা এ হও, এই কথা দিয়ে আমি তোমারে বানাই নাই, বরং 9 মাস মায়ের অন্ধকার জরায়ুতে আমি কাউকে না ডেকে, একজন ফেরেশতাকেও না রেখে, আমি মালিক একা আমার কুদরতি হাতে তোমারে সাজাইছি। তুমি জানো না বান্দা, তুমি আমার বড় মায়ার সৃষ্টি। তোমার মারে জিজ্ঞাসা করে দেখো, আমি কোনোদিন তোমার মাকে, তুমি যখন গর্ভে ছিলা, জিজ্ঞেস করি নাই যে মা তোর ছেলের নাক লাগাবো, কোথায় লাগাবো, তুই মা বলে দে। আল্লাহ বলে না, আমি কাউকে জিজ্ঞেস করি নাই, আমি মালিক আমার নিজ হাতে, আমার কুদরতি হাতে বান্দা বড় বেশি সুন্দর করে আল্লাহ কসম করে বলছে, 4টা কসম করে আল্লাহ বলছে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ বলছে কসম বান্দা, কসম কসম কসম, আমি তোরে মানুষকে বড় সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি তোকে বড় বেশি যত্ন করে বানিয়েছি। আমার মতো এমন মালিক কেমনে ভুলে গেলি বান্দা? এমন মনিব কেমনে ভুলে গেল? এমন মালিক কেমনে ভুলে গেল? ভাইয়া বলো না, একটা ছেলে বলো, এত বড় মালিককে কেমনে সেজদা না দিয়া, এত বড় কলজা তোমার কেমনে হলো? তুমি জানো না তিনি কে? তুমি জানো না তিনি কত বড় শক্তিশালী? 1 সেকেন্ডের জন্য আল্লাহকে আড়াল করার শক্তি আমাদের কারো আছে তো? 1 সেকেন্ড আল্লাহ পাকের অপছন্দের উপরে আমরা 1 সেকেন্ড বেঁচে থাকার ক্ষমতা আমাদের আছে তো? তাহলে আল্লাহ তাআলা বলেন, এই এক কথা মনে করাইছেন যে বান্দা ধীরে ধীরে ধাপে ধাপে আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমারে ভুলো। তুমি আমার বড় বেশি যত্ন সৃষ্টি, তোমারে আমি অনেক আদর করে বানিয়েছি, অনেক বেশি আদর করে বানিয়েছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আমি নিজ হাতে তোমার চেহারার আকৃতি দিয়েছি। এই লোকটা কালো কেন? আল্লাহ বলেন আমি চেয়েছি। এ সাদা কেন? আমি চেয়েছি। আমি চেয়েছি। এরে বাংলাদেশে সৃষ্টি দিলাম কেন? ও আরব দেশে কেন? আমার ইচ্ছা হয়েছে। কার ইচ্ছা? আল্লাহ বলেন আমার ইচ্ছায় তোমার আমি সাজিয়েছি। এই হলো 1। 2 নাম্বার, সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। এবার দ্বিতীয় স্তর আল্লাহ বলছে, বান্দা
মায়ের পেট থেকে আমি তোমাকে যখন বের করেছি তখন তোমারে শিশু বানাইছি, ছোট্ট বাচ্চা, দুর্বল। এই এখন এক বাচ্চা, পিচ্ছি বাচ্চা, আমি হাত মুছে দিছি ওই ঘরে, এই ছোট্ট তুলতুলে বাচ্চা, কোলের বাচ্চা। আল্লাহ বলেন এমন একটা ছোট্ট বাচ্চা যে এক জাররা পরিমাণ একটু বেশি বাতাস লাগলে ঠান্ডা লাগিয়া যায়, একটু বেশি গরম লাগলে ঠান্ডা লাগিয়া যায়। এক সেকেন্ড যদি খাটের থেকে কাইত হইয়া পড়ে যায় তাহলে আর বাঁচবে না। এমন নরম, এমন তুলতুলে এক দুর্বল শরীরে আমি আল্লাহ মায়ের পেট থেকে যখন শিশু হিসাবে বের করেছি, সুম্মালি তাবলুগু আশুদ্দাকুম, আমি আল্লাহ সেই দুর্বল শরীরে ধীরে 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 শক্তি দিতে দিতে পূর্ণ শক্তি যৌবনে পরিণত করেছি। আমি বানিয়েছি, আমি বানিয়েছি। আজ 16 বছরে, আজ 18 বছর বয়সে তুমি তাগড়া, তোমার শরীর স্বাস্থ্য, হাত পাও, অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ, আমি শক্তিশালী বানিয়েছি। আজ আর আমারে চিনলা না, আজ আমাকে চিনলা না। তুমি কি কোনোদিন কোলের বাচ্চা দেখো নাই? তুমি কি মায়ের কোলের বাচ্চা সন্তান দেখো নাই? ও কেমন ছিল? তুমি কি এমন ছিল না? সেই মালিক আজকে আমাদেরকে এতটা শক্তিশালী বানাইছে, আজ তাকে ভুলে গেলেন। 10 টাকা একটা মানুষ এক কাপ চা, একটা বন খাওয়াইছে মনে করেন গত শনিবারে, 15 দিন আগে। এই 10 টাকার কৃতজ্ঞতার জন্য মানুষ এক সপ্তাহ পরে, 15 দিন পরে ওই লোকটাকে যদি ডাকে, চলো একটু এক জায়গায় যামু, এই লোকটা লজ্জায় পড়ে হলো কয় যে তা বেচারা আমারে 10টা টাকা খাওয়াইছে। একটা ভদ্রতা তো আছে, কৃতজ্ঞতা। এক্ষুনি কেমনে মানা করে দেই মুখের উপরে, সে তো আমারে অমুক দিন 10টা টাকা খাওয়াইছে কিছু। মানুষ 10 টাকার কৃতজ্ঞতার জন্য যদি একজনের কথা শুনতে পারে, কিছু দূর যাইতে পারে। এত বড় সৃষ্টি, এত বড় কায়নাত, এত বড় আসমান ও জমিনের কোটি কোটি নিয়ামত দিয়ে যিনি আমাকে তোমাকে 24 ঘন্টা লালন পালন করছেন, সেই আল্লাহর কৃতজ্ঞতার জন্য তাকে কি সেজদা দেওয়া উচিত না? বলো না বাপ, কেমনে ঘুমাইবা? নামাজ না পড়ে কেমনে ঘুমাইবা? যদি এই ঘুমার না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না, আবার রাত 2টা 3টা পর্যন্ত নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে ঘুমাও, তোমাদের তো বীর্যপাত হয়। হারাম দৃশ্য দেখলে বীর্যপাত হয়, শরীরটা নাপাক হয়ে যায়, দুর্গন্ধযুক্ত হয়ে যায়। তাহলে শরীরটাও নাপাক। নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করলে শরীর নাপাক এবং মালউন। নবীজি বলছেন নাকিহুল ইয়াদে মালউন, যে নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে সে অভিশপ্ত, মালউন, অভিশপ্ত। নবী বলছে সে ব্যভিচারী, সে জিনাকার। আর বিশুদ্ধ হাদিস একটা ছেলে মনে রাখো, নবী বলছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যে ব্যভিচার করে, যে জিনা করে, সে মুমিন থাকে না, মুমিন থাকে না, মুমিন থাকে না। তাহলে না এক ওয়াক্ত নামাজও পড়লা না, আর নারী দেখতে দেখতে, হারাম দেখতে দেখতে শরীরও নাপাক করলা। এই ঘুম যদি আর না ভাঙে, কি হবে কবর? কি হবে তোমার আখিরাত? কি হবে তোমার ইমানের হালাত? বলো না বাপ, কি করছো তোমরা? কি করছো তোমরা? অনেক ছেলে তোমাদের চেহারা দেখলেই বোঝা যাচ্ছে তোমরা নামাজ পড়ো না। চেহারা দেখলেই বোঝায় মোবাইলে আসক্ত, চেহারা দেখলেই বোঝা যায় চেহারাটা কালো হয়ে আছে। আহা, গুনাহ তোমাদের চেহারা কালো করে ফেলছে। চেহারায় কোনো রসকস, দয়া মায়া নাই। চুল চেহারার মধ্যে মুসলমানের কোনো চিহ্ন নাই। সারাদিনের চলাফেরার মধ্যে ঈমান আমলের কোনো নমুনা নাই। একটা বারও পেশাব করে টয়লেট পেপারও ব্যবহার করো না, পানিও ব্যবহার করো না। আহা, এটা কোনো আখলাক? তুমি কোনোদিন কুত্তা দেখো নাই? তুমি রাস্তার কুত্তা দেখো না? কুত্তাও তো পেশাব করে পানি নেয় না, কুত্তাও তো টয়লেট পেপার ব্যবহার করে না। তুমি দেখো না আব্বা, মাঝে মাঝে সবচেয়ে উত্তম হয় ওই কুকুরের সাথে একটা সেলফি উঠাইয়া দুজন একসাথে দিলে ভালো। হ্যাঁ হ্যাঁ, ভালো হবে, সুন্দর দেখাবে, মানাবে, ভালো যে দেখে আমরা দুইজন একই আচরণ,
ও পেশাব করে পানি নেয় না, আমিও নেই। লজ্জা থাকলে মুসলমান হও, লজ্জা থাকলে মুমিন হও, লজ্জা থাকলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ, ইসলাম মানো, দ্বীন মানো। আমি আবারও বলছি, ছেলেরা, বাবারা, আপনাদেরকেও বলি, যাদের স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে হারাম গুনার মধ্যে লিপ্ত, নামাজ নাই, সিজদা নাই, যার ঘরে বাপ মা জীবিত, অথচ 16 বছরের ছেলে, 18 বছরের ছেলে, স্ত্রী, কন্যা এক ওয়াক্ত নামাজ পড়ে না, 365 দিন কোনোদিন ফজরের নামাজ